আসসালামু আলাইকুম প্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস এবং উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন, ভাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কবে নিয়োগ দেবে, কখন নিয়োগ দেবে? আশা করি বুঝতে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন। অলরেডি নিয়োগ দিয়ে দিছে। কবে থেকে আবেদন, কিভাবে আবেদন করবেন, সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ তথ্য সহকারে কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, কত টাকা লাগবে আবেদন করতে, কি কি থাকবে, পরীক্ষা কেমন হবে, প্রাথমিক পরীক্ষা, সব বিষয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা বাংলাদেশের স্থায়ী যারা নাগরিক আছেন তারা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন কি কি পদ রয়েছে সেই বিষয়ে আমরা নিচ থেকে আজকে উপরে উঠবো, নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠবো কি কি পদ আছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। এখন আপনারা দেখতেছেন এখানে পদের নাম হলো নিরাপত্তা রক্ষী পদ 100 জন। নিরাপত্তা রক্ষী পদ 100 জন নেবে। শূন্য পদের সংখ্যা হলো 100টি। একটা দুইটি পদ না, একটি দুইটি পদ না, কিন্তু আপনার 100টি শূন্যপদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হলো 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা বেতন। এখানে আবেদন আপনারা করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন নির্ঝামেলায়। এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে? আবেদন করতে যোগ্যতা লাগবে আপনাদের এসএসসি পাস থাকতে হবে। যদি কেউ সামরিক বাহিনী থেকে আসেন তাদের অষ্টম শ্রেণী পাস। আর এখানে বলছে কর্তৃপক্ষ নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখানে উচ্চতা থাকতে হবে 5 ফিট 5 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 30, যখন সম্প্রসারিত করবেন তখন 32। 400 মিটার দৌড় দিতে হবে 80 সেকেন্ডে। মেয়েদের 5 ফিট 3 ইঞ্চি দরকার হবে। বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে 28, সম্প্রসারিত 30। এইখানে বলছে যে 100 সেকেন্ডে মানে 400 মিটার দৌড় দিতে হবে, আর পুরুষের 80 সেকেন্ডে 400 মিটার দৌড় দিতে হবে, মানে একটুকে পার্থক্য। তারপরের পদ কি রয়েছে? তারপরে পদ রয়েছে, প্রথমটা আপনি বললাম নিরাপত্তা রক্ষী পদ রয়েছে, আপনারা দেখছেন। তারপর রয়েছে ফায়ার ফাইটার পদ 50টি পদ রয়েছে। আপনার ফায়ার ফাইটার পদ 50টি পদ কিন্তু আপনি রয়েছে। এখন তার আগে বলে দিই, আপনারা যদি এই পদগুলো ঘরে বসে আবেদন করতে চান নির্ঝামেলায় ঘরে বসে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় আপনারা আবেদন করতে পারবেন অ্যান্ড পড়াশোনার জন্য আপনারা সাজেশনও নিতে পারবেন। ফায়ার ফাইটার পদ আপনারা দেখতেছেন 50টি শূন্যপদ, একটি দুইটি শূন্যপদ না, কিন্তু 50টি শূন্যপদ দেখতেছেন। এখানে বেতন গ্রেড 18 নাম্বার গ্রেড। এখানে 18 নাম্বার গ্রেড 8,800 টাকা থেকে 21,310 টাকা। 8,800 টাকা থেকে 21,310 টাকা। এইখানে বলছে যে 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা একবারে নির্ঝামেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কমপক্ষে কিন্তু এসএসসি পাস, এখানে কিন্তু বলছে যে আপনাদের আবেদন করতে কমপক্ষে এসএসসি পাস কিন্তু প্রয়োজন হবে। কর্তৃপক্ষ নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। যেমন পুরুষ প্রার্থী 5 ফিট 5 ইঞ্চি, স্বাভাবিক 30, সম্প্রসারিত 32, 80 সেকেন্ডে 400 মিটার দৌড় কিন্তু দিতে হবে। তারপর আপনার মহিলাদের জন্য রয়েছে আপনার এখানে কিন্তু একটু পার্থক্য কি, শুধুমাত্র এখানে পুরুষরা 80 সেকেন্ডে 400 মিটার দৌড় দেবে, আর এখানে 100 সেকেন্ডে আপনার 400 মিটার কিন্তু দৌড় দেবে, আপনার দৌড় দিতে হবে। এখন পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে শারীরিক ডাক্তারি পরীক্ষার যোগ্যতা হবে। আবেদনকারী অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী এবং আপনার সুস্থতা অধিকারী হতে হবে এবং দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। বর্ণিত এই যে কোল্ড ব্লিং হতে পারবে না, এখানে কিন্তু বলে দিয়েছে আপনার পোলার
বিনার হতে পারবে না, সেটা কিন্তু আপনার বলে দিয়েছে। রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। তারপর বলেছে আপনার দীর্ঘস্থায়ী অথবা সংক্রমণ দূরত্ব ব্যবধানে আক্রান্ত হলে থাকলে যোগ্যতা অনুযায়ী বিবেচিত হবে। এসআইভি বা এই ধরনের কোনো সমস্যা থাকলে কিন্তু আপনার আবেদন কিন্তু করতে পারবেন না। এই বিভিন্ন দেশে ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশ সরকারি সংস্থা সামরিক বাহিনীর আধা সামরিক বাহিনীর তালিকা অনুযায়ী সম্প্রসারিত হবে। মানে ওজন উচ্চতা বলতে কি আপনার ওই যে 50 কেজির মধ্যে থাকতে হবে, 5/5। মানে মেডিকেল অনেক কড়াকড়ি হবে, মেডিকেলটা অনেক কড়াকড়ি হবে, আশা করি বুঝতে পারছেন। তারপর যেই পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে পদ রয়েছে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদ রয়েছে। সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদ রয়েছে। এখানে পদ সংখ্যা 3টি রয়েছে, 16 নম্বর গ্রেড। এইখানে আবেদন করতে উচ্চতা একই লাগবে। তাই আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর ধারাবাহিকভাবে ভিডিও আসবে কোন পদের কি কাজ এই সংক্রান্ত কিন্তু ভিডিও আসবে। তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনাদের সেই আপডেট তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করতে থাকেন, আপনাদের যদি কোনো বিষয় বলি জানার থাকে সেই বিষয় কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।